ফেরত আসলাম। এই যে আমি বুর্জ খলিফার সামনে আছি, নিচে অবস্থান করতেছি এখন। এটা হচ্ছে ওমানের বুর্জ খলিফা, বড় ভবন। কমসে কম 10 তলা বিল্ডিং এর সমান হবে, বেশি না, মাত্র 10 তলা বিল্ডিং এর সমান। এই যে ওমানিরা ঘুরতেছে, ও একজন ওমানির সাথে দেখা হলো, সালাম বিনিময় হলো ওনার সাথে। উনি আমাকে বলল যে তুমি এখানে কি করো। আমি বললাম যে আমি এখানে ঘুরতে আসছি, আর সেই সাথে একটু ভিডিও করতেছি, ইউটিউবে ছাড়বো, সবাই দেখবে। উনি বললো যে ঠিক আছে, করো, সমস্যা নেই। এই যে কত সুন্দর একটা জায়গা, একটু কাঁচরাও এখানে নেই। আজকে যদি এটা আমাদের বাংলাদেশে হইতো তাহলে জায়গায় জায়গায় কাঁচরায় ভরা থাকতো, কিন্তু বিদেশ মানি আসলে অন্যরকম। এই যে একটা কাঁচরা রাখার জায়গা, কেউ সিগারেট খেলে এখানে ফলানোর জায়গা। এটার বাইরে ফলাইলে তাকে ধরে 10 রিয়াল করে জরিমানা করবে, এখানকার 10 রিয়াল করে যে কানুন। এই যে এত সুন্দর জায়গা, আমাদের বাংলাদেশের মানুষের তো এগুলো বুঝে না। এখানে কত পরিষ্কার, একটু কাঁচরা বাইরে ফেলানো যায় না। কত সুন্দর জায়গা, এটা মার্কেট, সেই সাথে এখানে গার্ডেনের মতো। ব্যাস, মানুষ যার যেখানে যেভাবে ভালো লাগে এখানে এই যে বসার ব্যবস্থা করে দিছে, সাথে একটা গাছ। এই যে আরো জায়গা আছে বসার, মানুষ এখানে বসতে পারে। এই যে একটা গাছ কত সুন্দর, মাশাআল্লাহ। এটার নিচেও আর কত সুন্দর সুন্দর গাছ লাগিয়ে রাখছে, একটু কাঁচা কোথাও নেই, এত পরিষ্কার। ওই যে আমাদের এক বাঙালি কোথায় ঘুমিয়ে রয়েছে, উনি সম্ভবত এখানে কাজ করতে আসছে, এই জন্য এখানে রেস্ট করতেছে, রেস্টের টাইম। যাই হোক, এই যে দোকানপাট, এই যে এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। এখন তো মানুষ নাই, একটু পরে বলতে 4টা 5টার দিকে এখানে মানুষের পুরো ভরপুর হয়ে যাবে। আর এখানে গাড়ি এত পরিমাণ হয় বিকাল 5টার পরে প্রায় 12টা পর্যন্ত, প্রচুর পরিমাণ মানুষ আসে এখানে। এই যে এখান দিয়ে গেলে একটু সামনেই রহিমা বিবির কবর, ইনশাল্লাহ আপনাদেরকে আমি দেখাবো। এখন এই যে এখানে একটা জায়গা পার্কিংয়ের সামনে কতগুলো ফুল গাছ লাগিয়ে রাখছে, অলরেডি এখানে কাজ চলতে আছে। এই জায়গাটা যার একজন মালিক, এত বিশাল একটা মার্কেট, একজন লোক এটার মালিক। এই যে কত সুন্দর ফুল গাছ লাগাইছে, আরো লাগাইতেছে, এখানে কাজ চলতে আছে, বিভিন্ন ফুল গাছ, বিভিন্ন আইটেমের গাছ লাগাইবে এখানে। এখন আমি যাইতেছি এক জায়গায়, বাঙালি ভাইয়ের দোকান। হ্যাঁ, এই যে এখন আমি বাংলাদেশের অলিগলিতে ঢুকতেছি। এই যে বাংলাদেশের অবস্থা দেখুন,